বড় রাজনৈতিক দলের আচরণই ডাকসু নির্বাচনে তাদের ছাত্র সংগঠন মনোনীত প্রার্থীদের জয় পরাজয় নির্ধারণ করেছেন, এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়া সুসংগঠিত প্রচেষ্টা ছাত্র শিবিরের জয়ে বড় ভূমিকা রেখেছে বলেও মত তাদের। বলছেন, প্রস্তুতির সময়ে প্রার্থীদের আচরণ এবং ক্যাম্পাসে বড় ছাত্র সংগঠনের কর্মকাণ্ডের ইতিহাসও বড় প্রভাব ফেলেছে। তাওহিদুল ইসলামকে সাথে নিয়ে মাসুদ সুমন জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনে দেশে ভেঙে পড়ে নির্বাচন ব্যবস্থা। আস্থা সংকটে ভোট থেকে মুখ ফিরিয়ে নেয় দেশের মানুষ। তবে নতুন পরিস্থিতিতে ডাকসু নির্বাচনে হল পর্যায়ে সর্বোচ্চ ৮৮% ভোট পড়েছে। সারা দেশের নজরে থাকা এ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের ইতিহাস তৈরি করেছে ইসলামী ছাত্র শিবির। জুলাই আন্দোলনের মাত্র ১ বছর পরে এসে ভরাডুবি হয়েছে আন্দোলনের সবচেয়ে বেশি গৌরব ঘরে নেয়া বাকছাস। একইভাবে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল মনোনীত প্রার্থীরাও বিজয়ী হতে পারেনি, যদিও কারচুপির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করেছে ছাত্রদল মনোনীত প্রার্থীরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের যে ফল এসেছে অন্যতম কারণ জুলাই পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর আচরণ। বিএনপির ইমেজ হয়তো ছাত্রদলকে এফেক্ট করতে পারে, যে কারণ ছাত্ররা তো একটা ছাত্র সংগঠনকে ওইভাবে দেখতে অভ্যস্ত, যেটা বিএনপির সংগঠন, তাই না? সুতরাং বিএনপির ইমেজ ছাত্রদলকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। আরেকটা হতে পারে তাদের মধ্যে বেশি ওভার কনফিডেন্স। যদি জুলাই আন্দোলনে প্রভাব ফেলে তাহলে কিন্তু ভোটের ধরন এরকম হয় না। আমার কাছে মনে হচ্ছে জুলাই আন্দোলন পরবর্তী সময়ে প্রত্যেকের ক্যারেক্টার শিক্ষার্থীরা চুলচারা বিশ্লেষণ করেছেন। তারা মনে করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের এমন বিজয়ের পেছনে তাদের প্রার্থীদের দীর্ঘদিনের প্রস্তুতি, সংগঠন মনোনীত প্রার্থীদের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা, ভাসমান ভোটারদের মন জয় করা, ভোটারদের সাথে প্রার্থীর সাবলীল আচরণ ব্যাপক ভূমিকা রেখেছে। মানে সাদিকের কথাবার্তা বক্তৃতার মধ্যে একটা সাবলীলতার বিষয় আছে, আর আবিদের মধ্যে একটা উত্তেজনার বিষয় বেশি কাজ করে। এটা একটা বড় জিনিস, মানুষকে টানার। এগুলো হলো মানে কমিউনিকেশনের সাইড থেকে কে বেটার ক্যান্ডিডেট। আমার কাছে বেটার মনে হয়েছে সাদিক। তবে যে স্পৃহা নিয়ে জুলাই আন্দোলন শুরু হয়েছিল তা ধরে রাখতে না পারায় বাকছাসের পরাজয় হয়েছে বলে মনে করেন তারা। যারা নতুন দলগুলোর মধ্যে যারা আসছেন তাদেরকে আমি বলবো যে তাদের কাছে তাদের ব্যাপারে তো আমার চিন্তা ছিল, আরো প্রত্যাশা ছিল যে তারা অন্তত একটা গুরুত্বপূর্ণভাবে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন। কে পাশ করবেন এটা আমি জানি না, কিন্তু তাদের মধ্যে খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে ভাবছিলাম সবার মধ্যেই। কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতা না হওয়ার কারণ কি এবং জুলাই এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো না কেন, এটা খুব ইম্পর্টেন্ট। এই দুই অধ্যাপক মনে করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সময়ে বড় রাজনৈতিক দলের ছাত্র প্রতিনিধিদের ইতিহাসও নতুন নেতৃত্ব বাছাইয়ে ভূমিকা রেখেছে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।